শহরে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চালাতে হবে মোটরসাইকেল। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মোটরযানের গতিসীমা সংক্রান্ত এমন নির্দেশিকা জারির পর থেকে দেশজুড়ে চলছে আলোচনা সমালোচনা। রোববার ১২ মে দুপুরে রাজধানীর বনানী বিআরটিএ এর সামনে এবার প্রকাশ্যে প্রতিবাদ করেছেন একদল মোটরসাইকেল চালক। বাংলাদেশ মোটরসাইকেল কমিউনিটির ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে শতাধিক মোটরসাইকেল চালক অংশ নেন। তারা বলেন, শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘন্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ বিজ্ঞানসম্মত নয়। যদি ৩০ কিলোমিটার বেগে ঘন্টায় গাড়ি চলে, তাহলে সেক্ষেত্রে বাইক বিক্রি করে দিয়ে আমাদের সাইকেল কিনতে হবে প্রথমত। আর বাইক হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে আপনার জরুরি ভিত্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য এর চেয়ে ভালো মাধ্যম ঢাকা শহরে নাই। আর যদি এটা বিকল্প চান, তাহলে হেলিকপ্টারের ব্যবস্থা করে দিতে হবে। তাহলে হেলিকপ্টার লোকাল বাসের মতো করে দেন, যেখানে খুশি সেখানে নামবে আর দ্রুত চলে যাবে। একটা ভাই যখন বাসা থেকে বের হয়, আধা ঘন্টা সময় নিয়ে রাস্তায় বের হইলে জ্যামের মধ্যে চলে যায় ৪০ মিনিট, সে অফিসের বসকে কৈফিয়ত দিতে দিতে তার দম আসে। সে চাকরি করবে কি? প্রতিদিন তার এই কৈফিয়ত দিতে হবে। আর সেক্ষেত্রে আপনি ঢাকা শহরের যে পরিস্থিতি, কেউ নিয়ম কারণ মানে না, আপনার কিভাবে আপনি এটা সম্ভব? এটা আমার কেন কাউরেরই সম্ভব না, অসম্ভবের বাইরে। এটা কি বললাম, যেটা বাইক সাইকেলে যদি আমি চালাই, আমি গুলিস্তান যাই, তাও আমি ৩০-৩৫ কিলো ব্যাগে যাইতে পারবো। এটা বাইক সাইকেলে যদি জায়গায় একেবারে অসম্ভব, নট অনলি সম্ভব, নট অনলি অসম্ভব, একেবারে অসম্ভব। এই জন্য অসম্ভব, আমি যদি ৩০-এ যাই, পেছন থেকে আরেকটা গাড়ি তো অবশ্যই তার স্পিড ঠিক থাকবে, সেটা আমাকে মেরে দিবে। তখন কি হবে? অ্যাক্সিডেন্ট আরো বাড়বে। এটা একটা কারণ। আর পাশাপাশি হচ্ছে যে আপনার গভর্নমেন্ট যে আমি জানি বা জানতে পারছি আপনার ৩৫০ সিসি বা আরো অনেক বড় আপার ক্লাসিক্যাল বাইক আনতেছে, তাহলে সেই বাইক দিয়ে ৩০ কিলোমিটার গতি বাইক আনতেছেন, স্পেস বড় ভালো বাইক, অথচ গতি চালাবেন ৩০ কিলোমিটার। এটা কিভাবে পসিবল? তাছাড়া একই সড়কে ভিন্ন ভিন্ন যানবাহনের জন্য ভিন্ন ভিন্ন গতিসীমা দুর্ঘটনা আরো বাড়াবে বলে আশঙ্কা বাইকারদের। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে তারা বিআরটিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন। বাইকাররা আরও বলেন, ১০ ধরনের সড়কের জন্য ৬টি ক্যাটাগরিতে যে গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এটা মানলে দুর্ঘটনা আরো বাড়বে। না, বাইক চালানো সম্ভব না। তার কারণ হচ্ছে, আমি যদি ৩০-এ চালাই, আমার পেছনে যে গাড়িগুলো থাকবে, দেখা গেছে আপনার ট্রাক বা বাস, তারা তো ৩০-এ টানবে না। এখন যদি একটা লেন করে দেওয়া হয় তাহলে সম্ভব, বা তাদেরও গতি নির্ধারণ করে দিতে হবে, তাদের একটা নির্দিষ্ট গতি থাকবে, তাহলে আমাদের ৩০-এ দিলে সম্ভব। কত কিছু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো গতি বেশি কারণে গতি কমে আনা দরকার। মিনিমাম ৫০-৬০ যদি গতি থাকে, তাহলে দুর্ঘটনা কম হবে। বিধিমালায় আরও বলা হয়, আইন অমান্যকারীদের ৩ মাসের কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।